মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে সানডে, 16ই আগস্ট। আজকে হচ্ছে মনসা পুজো। তো বাবা গিয়ে পুজো দিয়ে চলে এলো। আমাদের এখানে একজনের বাড়িতে হয়। তো আমি এখন এদিকে চা বসিয়েছি। তোমার দাদাভাইকে চা দিয়ে আমি যাবো স্নানে। গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করতে হলো, কেন এই লুচিতে কিছু হয় না, যে সুজি সিমইতে গ্যাস খুব নোংরা হয়। ভালো করে সব আবার পরিষ্কার করে নিলাম। আর বাসন সব রাতেই মেজে রেখেছিলাম। আর এখন আমাদের কয়েকটা ছিল, সেগুলো মাজলাম। নিচে রান্নাবান্না মোটের উপরে ডান, মাছ টাছগুলো হয়ে গেছে। মা এখন করছে লাউ শাক ওই পোস্ত দিয়ে। তো চলো আমি এখন চা করে তোমার দাদাভাইকে দিয়ে আগে স্নানটা সেরে আসি, আর ভালো লাগছে না। করে এসে এই জাস্ট চা খেলাম। এবার আস্তে আস্তে জামা কাপড়গুলো একটু শুকো দিই। এই বাসন এখন ধুয়ে মেজে রাখা, আস্তে আস্তে নামাতে হবে। আমার পক্ষে তো বারবার সম্ভব না। ও কিছুটা নামিয়ে দিয়ে যাবে, বাকিটা বাবা নিয়ে নেবে, মানে ও বেরিয়ে যাবে। আর এই ঘরটা তোমরা বলো তো কোনটা বেশি ভালো লাগছে? এই পোর্শনে ছিল খাটটা, আর এটা পড়ে গেছে, এটাও আমি আর নিচু হয়ে তুলতে পারছি না, তুলবেও। আর এখন এখানে দেওয়া হয়েছে খাটটা। আর এটা হতে ঘরে কিন্তু আলো বাতাসটা খুব ঢুকছে। আচ্ছা দেখো, আমি একদম বারান্দায় বেরিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আলো বাতাস একদম ভালোভাবে ঢুকছে। থাক এরকম, এই ঘরটা তো সেরকম হিসেবে এখনও ইউজ করা হয় না। তো চলো, জামা কাপড়গুলো আজকে বাইরেতেই দিয়ে দেবো, আর কালকে মেশিনে সব দেবো। চালের টালেরগুলো তোমার দাদাভাই থাকবো কালকে, আমিও তিনতলায় উঠবো না, ওই শুকো দিয়ে আবার নামিয়ে দেবো। চল এগুলো করে টোরে ও দেখি খাবে, ওকে খাবার টাবার দিয়ে একটু আলু চচ্চড়ি করে দিয়েছি, মুড়ি খাবে। আর আমাদের আজকে পান্তা ভাত আছে, আমরা আজকে পান্তা ভাত খাবো। দিয়ে তারপরে নিচে যাই, ও মিনতিদির জন্য প্রসাদটা রেডি করতে হবে, এইসব করি। এবার ভাবছি একটা লোক রাখবো সবসময়ের জন্য, আর পেরে উঠছি না। কারণ হচ্ছে এই একবার এক একজনের এক এক রকম ডিশ আমি রান্না করতে পারছি না। সকালবেলা তোমাদের দাদাভাইকে তো আলু চচ্চড়ি যেটুকু ছিল বলে আমাকে গরম করে দাও, আমি মুড়ি খেয়ে বেরিয়ে যাবো। মেয়ে আবার এখন বলছে আমাকে লুচি আলু চচ্চড়ি করে দাও, কালকে লুচি খেয়ে যাবে ওকে। চলছে আমার সারাদিন, আর ভালো লাগছে না। আর এখন রাতেও ঘুমটা ঠিক মতো হয় না। তারপরে এক নাগারে বেশি কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওপর নিচটা কমই করছি, একেবারে উঠে আসছি, একেবারে নামছি, এরকমই করছি। এই একেবারে করে নিয়ে নেমে যাব, ও যখন খাবে খাবে না, বারবার ওপর নিচে আমি করতে পারছি না। তো চলো আলু চচ্চড়িটা বসাই, আর ভাল লাগছে না। গেছিলাম একটু গোপালদের জামা কাপড় কিনতে। তা কাল জন্মাষ্টমী গেছে বলে বোধহয় আজকে ভাইয়ের দোকানটা বন্ধ, তো আর কেনা হয়নি। একটু ঘুরে এলাম, আর মেয়ে খেলো, একটু স্যান্ডউইচ খেলো। আর তোমাদের দাদাভাই আমাকে একটা পনির স্যান্ডউইচ কিনে দিয়েছে। সেদিকে নিজে বলছে আমি খাবো না, বিকেলে মিষ্টি খেয়েছি, আমার পেট ভর্তি। আর সেই স্যান্ডউইচ আমি খেতে পারছি না, অনেকটা ফেলাই। স্যান্ডউইচ না, ওই পনির 65 রোল, অনেকটা ফেলাই গেছে। কিছু করার নেই, কেন মেয়ে পনির খায় না। আর ওরকম অর্ধেক খেয়ে ধর নিয়ে আসা যায় না, ওইভাবে অনেকটা ফেলাই গেছে। তো অনেকদিন ধরে মেয়ে বলছিল বিরিয়ানি খাবে রাতে, 15ই আগস্ট থেকে বলছিল। সেদিন শুক্রবার ছিল, আর ওই জন্য হয়নি। আজকে ওর জন্য অল্প করে ওই আলু বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, রাতে খাবে। তো চলো আবার ব্লগটা এক্সটেন্ড হচ্ছে, কালকে কথা হচ্ছে তোমাদের সাথে। অনেকদিন পর একটু বেরিয়ে না ফ্রেশ লাগছে। আবার মঙ্গলবার যদিও বেরোবো, তাও তো সেটা টেস্টের জন্য, তখন আর ফ্রেশ লাগে না, তখন টেনশন লাগে। আবার রিপোর্টও পাওয়া যায় 3-4 দিন পর পর, ওই জন্য টেনশনটা আরও ইনক্রিজ করে। তো চলো, যাওয়ার আগে ভাবছি আমার কয়েকটা কেনাকাটা আছে, ও বললো করে নাও। মানে সোদপুরটা আমাদের সত্যি কথা বলতে যাওয়াই হয় না, তার মধ্যে এই ব্রিজ বন্ধ করে আরও কীর্তন হয়েছে। তো বললো তুমি যখন যাচ্ছই ওই পথ দিয়েই, তাহলে তোমার যেই জিনিসগুলো এমার্জেন্সি সেগুলো তুমি নিয়ে নিও। তো চলো আবার কালকে কথা হচ্ছে সকালে তোমাদের সাথে। সোমবার সকাল, মাহি বেরিয়ে গেলো স্কুলে, আমি বিছানাটা ঠিক করে যাবো স্নানে। চা করে রেখেছি, কেন মা বাবা আজকে একটু বেরোবে, একটু ব্যাঙ্কিংয়ের দরকারে, একটু কলকাতায় যাবে, সেই জন্য। তো রান্নাবান্নার আজকে বিশেষ সেরকম ঝামেলা ছিল না, মাছ আছে গরম করে নেবো, আর ডাল করেছি আলু সেদ্ধ। চলো এখন এগুলো করে স্নান করে এসে মায়েরা বেরোবে, চা দিয়ে দিই, তারপরে তোমার দাদাভাই এলে চা খাবো। মানে দিদি কাজ টাজ করে গেছে, এসে বসলাম। যেটা বানাতে দিয়েছিলাম সেটা আজকে দেবে। তো আজকে এমনি দোকান আমার বন্ধ,
সকালের দিকে উনি বলছেন 12টা, এবার 12টার সময় তো তোমাদের দাদাভাই যাওয়া সম্ভব না, মেয়েকে আনতে যাবে। আর আমি বলেছি 6:30টার সময় যাব। আমার আরও দুটো জিনিস ঠিক করানোর আছে, সেগুলোও করিয়ে আনবো আর জিনিসটাও নিয়ে আসবো। তো চলো একটু রেস্ট নিই, দিয়ে আবার তোমাদের দাদাভাই এখন দোকানে আছে, আমি একটু ওপরে এলাম নিচের সমস্ত মিটিয়ে, তারপরে আবার নিচে গিয়েই বসবো। আসতে অনেকটাই দেরি হবে, মেয়ে এখন আসেনি স্কুল থেকে, মেয়ে এলে একেবারে আমি খাবার দাবার নিয়ে ওপরে চলে যাবো। আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো, তোমাদের দাদাভাই খেয়ে আবার বেরোবে। আর মায়েরা এলে মাদেরও বলবো ওপরে খেয়ে নিতে, কারণ বারবার আর আমি ওপর নিচ করতে পারছি না, পরে বাসনগুলো নিয়ে এসে নিচে রেখে দেবো। তো চলো ওরা আসুক, এগুলো আমি সব বাসনপত্র নিয়ে এসেছি, বেড়ে নিয়ে ওপরে চলে যাবো। এসে গেছে, চা খাওয়া করে দিয়েছে, অনেকক্ষণ এসেছে। আমি এখন ওপরে এলাম, মেয়ের কিছু কোয়েশ্চেন আনসার দিয়েছে, সেগুলো আমি আমার ফ্রেশ কপিতে তুলব, আর একটু পরে ওকে পড়তে বসাবো। চলো, ভেবেছিলাম সোনার দোকানে যাবো, বাট মনে হয় না হবে, কারণ তোমাদের দাদাভাইয়ের অনেকটা দেরি হবে। সেই কালকেই একেবারে বেরোবো, সব কাজ মিটিয়ে ফিরবো। চলো ব্লগটা এখানেই শেষ করছি, মেয়েকে পড়তে বসাই, আর পরে আর হবে না কথা বলা, সেই জন্য এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সর্বোপরি সাবধানে থাকো। শুভরাত্রি বলবো না, এখন রাত্রি হয়নি, 6:20 বাজে সবাই। টাটা।